नमस्कार दोस्तों। ধ্রুব রাঠি এমন একজন পার্সন যে তার কন্টেন্ট দিয়ে শুধু ইউটিউব কমিউনিটিকেই নয় বরং পুরো দেশকেও প্রভাবিত করেছে। লাস্ট 30 ডেজে সে তার মেইন চ্যানেলে 14 কোটির থেকেও বেশি ভিউজ এবং 9 লাখ সাবস্ক্রাইবার গেইন করেছে, যেখানে তার কম্পিটিটররা যেমন নীতিশ রাজপুত, আভিয়ান নিউ, মোহাগ মাঙ্গল একসাথে মিলেও মাত্র 5 কোটি ভিউজই গেইন করেছে। অর্থাৎ ধ্রুব তার নিচে ওয়ান ম্যান আর্মির মতো এগিয়ে যাচ্ছে। তার কোনো কম্পিটিটররা ভিউজের দিক থেকে তার আশেপাশেও নেই। কিন্তু এটি কিভাবে এবং কেন হচ্ছে? এর মেন 4টি রিজন আছে। প্রথমটি হলো আর্লি ক্রিয়েটার বেনিফিট। ধ্রুব তার ফার্স্ট ভিডিও আপলোড করেছিল 2013-তে, যখন তার কম্পারিজন ছিল প্রায় 9 সময় ছিল ঠিক ইলেকশনের আগে। তখন ধ্রুব ইন্ডিয়ান মিডিয়া এবং পলিটিক্স এর উপর কন্টেন্ট বানানো স্টার্ট করে, যা তার চ্যানেলে ইনিশিয়ালি একটা বুস্ট ফ্যাক্টর হিসাবে কাজ করে। এটি তাকে প্রথম 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে সাহায্য করেছিল। এরপর সে প্রতিটি ট্রেন্ডিং টপিকে কন্টেন্ট বানানো স্টার্ট করে দেয়, আর তার ফলে ধ্রুবের চ্যানেল রকেটের গতিতে এগিয়ে যেতে থাকে। কিন্তু এত বড় চ্যানেলের পিছনে শুধু একটা কারণ তো হতে পারে না। ধ্রুবের এই ম্যাসিভ গ্রোথের পিছনে সেকেন্ড রিজনটি হলো নোয়িং অডিয়েন্স। আপনারা জানেন ধ্রুব একজন জার্মান রেসিডেন্ট। অলদো ধ্রুবের চ্যানেল জার্মান বেস হলেও তার বেশিরভাগ অডিয়েন্সই ইন্ডিয়ান। যখন ধ্রুব এটা বুঝতে পারলো যে তার বাকি ভিডিওগুলির থেকে বেশি ভিউজ ইন্ডিয়ান কন্টেন্টে আসছে, তখন সে এই কন্টেন্টের পরিমাণ বাড়িয়ে দেয়। আর ইন্ডিয়ান কন্টেন্টের মধ্যেও ইন্ডিয়ান পলিটিক্সে বেশি ভিউজ আসছে, তাই সে এর কোয়ান্টিটি আরো বাড়িয়ে দেয়। রিসেন্টলি এই বছরের ইলেকশনের আগেও ধ্রুব পলিটিক্যাল ভিডিও বানায়, আর এটা তার চ্যানেলের মোস্ট পপুলার ভিডিও সেকশনেও চলে আসে। এইভাবে ধ্রুব তার কনসিস্টেন্সিও মেনটেন রাখে এবং তার অডিয়েন্সের ডিমান্ডও পূরণ করতে থাকে। কিন্তু তার মানে এই নয় যে সে অন্য টপিকের উপর ভিডিও বানানো বন্ধ করে দেয়। যদি সে এটা করতো তাহলে তার চ্যানেল এডুকেশন চ্যানেলের থেকে একটা পলিটিক্যাল চ্যানেল হয়ে যেত, যেটা সে কখনোই চায় না, কারণ এতে তার ভ্যালু কিছু সময় পর লুজ হয়ে যেত। তাই ধ্রুব পলিটিক্যাল ভিডিওর সঙ্গে সঙ্গে অন্য টপিক রিলেটেডও ভিডিও বানানো কনসিস্টেন্ট রাখে, আর তার ফলে সে একটা বড় অডিয়েন্সকে টার্গেট করতে পারে। রিজন নাম্বার 3, প্রেজেন্টেশন। ধ্রুব রাঠির ভিডিওগুলি এত ভিউজ পাওয়ার একটি কারণ হলো তার ভিডিও প্রেজেন্টেশন। সে ইনফরমেশন এবং ফ্যাক্টগুলি সুন্দর একটা স্টোরি টেলিং এর মাধ্যমে এমন ভাবে তৈরি করে যা খুব ইন্টারেস্টিং লাগে, আর তার সঙ্গে থাকে তার হাই লেভেল এডিটিং। আর তার রিজন হলো 6 एडिटर्स हैं, जिनमें से 4 मेन चैनल के वीडियो एडिटर्स हो गए, 2 ब्लॉग चैनल के एडिटर्स हो गए और 2 लोग सबटाइटल्स लिखने के लिए। तो ये पूरी टीम है जो গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড, ভিএফএক্স, অ্যাট্রাকটিভ ম্যাপ অ্যানিমেশন, স্পেশাল সাউন্ড এফেক্ট, এই সবকিছু মিলে ধ্রুবের ভিডিও একটা মুভির মতো লাগে। এর ফলে তার 20 থেকে 22 মিনিটের লং ভিডিওগুলিতেও হাই অডিয়েন্স রিটেনশন থাকে। আপনিও যদি এই রকম এডিটিং শিখতে চান, তাও আবার মোবাইল দিয়ে, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। রিজন নাম্বার 4, ফেস ভ্যালু। ধ্রুবের ভিডিওগুলি ভিউয়ার্সরা শুধু ইনফরমেশন বা নলেজের জন্য নয়, বরং ধ্রুব রাঠির জন্য দেখে। সে নিজেকে এমনভাবে মার্কেটে পজিশনিং করেছে যে লোকেরা তাকে একজন আনবায়াসড এবং এডুকেটেড ক্রিয়েটার মনে করে। ইভেন যারা তার ভিডিও দেখে না, কিছুজন তাদেরকে আনএডুকেটেড পর্যন্ত বলে দেয়। ধ্রুব রাঠি নিজেকে একজন ব্র্যান্ডের মতো স্ট্যাবলিশ করেছে। ধ্রুবের উপর অনেক অ্যালিগেশনও আছে, যেমন অ্যান্টি বিজেপি, ম্যানুপুলেটর। ধ্রুব আসলেই কি একজন ভালো এডুকেটর, বা সত্যি কি অ্যালিগেশন গুলো সঠিক? এইসব এই ভিডিওর টপিক নয়। এত অ্যালিগেশনের পরেও তার গ্রোথ থামা তো দূরের কথা, বরং আরো বেড়েই চলেছে। আর এটা মেনলি তার ফেস ভ্যালু বা সেলফ ব্র্যান্ডিং এর জন্য। একজন সফল ইউটিউবার হওয়ার আরো ইনফরমেশন আমি এই ভিডিওগুলোতে দিয়েছি, সুতরাং এগুলি অবশ্যই দেখুন।